আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তালহা আইটির আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমাদের দেখাবো কিভাবে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রির আবেদন করতে পারবেন, কিভাবে টাকা জমা দিতে পারবেন বা কিভাবে ফর্ম জমা দেবেন, এই বিষয় নিয়ে আমার আজকের ভিডিও। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আপনাকে আবেদন করার জন্য যা করতে হবে, যে কোনো কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজারে গিয়ে প্রথমে গুগলে সার্চ করতে হবে। গুগল সার্চ করার পরে আপনি এখানে এসে লিখবেন nu.ac.bd, এগুলো হবে। লেখার পরে আপনি ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে আপনার প্রথমে যে লিঙ্কটা চলে আসবে সেখানে আপনি একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কয়েকটা অপশন পাবেন, যে এই অ্যাডমিশন হোমের মানে ওয়েব যেইটা আছে ওইটা পাবেন। ওইটা পাওয়ার সাথে এখানে দেখবেন প্রফেশনাল ডিগ্রি মাস্টার্স। আমরা যেহেতু ডিগ্রি পাস কোর্সের ভিডিও দেখাবো, সেজন্য আমরা ডিগ্রিতে ক্লিক করলাম। ডিগ্রিতে করার পরে আপনি এখানে নোটিশ পাবেন, এখানে যে আপনি কবে আবেদন করতে পারবেন, কোন কোর্সে আবেদন করতে পারবেন সে ব্যাপারে, কোন কোর্সে আবেদন করবেন সে ব্যাপারে এখানে নোটিশে ডাউনলোড করে আপনি দেখতে পাবেন। যেহেতু আমরা এখন এগুলো নোটিশ নিয়ে কথা বলছিলাম আমাদের বিগত পিছনের ভিডিওতে, যদি ওই ভিডিওটা আপনারা না দেখে থাকেন অবশ্যই চ্যানেল ঘুরে আসলে আপনি দেখতে পাবেন। তো এখন আমরা কীভাবে আবেদন করব সেটার জন্য আমরা যা করব, এখানে অ্যাপ্লাই নাও, অর্থাৎ ডিগ্রি যে অ্যাপ্লাই নাও অপশনটা আছে, এখানে যে বাতি আপডাউন হচ্ছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকমের ইনফরমেশন যাবতীয় সব একটা পেজ নিয়ে আসবে, যেখানে আমাদের এসএসসি আর এইচএসসি এগুলো ইনফরমেশন দিতে হবে। আমাদের এই আবেদনে 5টা ধাপ থাকবে, সেই 5টা ধাপ আমাদের এগুলো স্টেপ বাই স্টেপ পার করে যেতে হবে। একটা স্টেপ বাকি থাকলে আমি সামনে যেতে পারবো না। সেজন্য আমরা এখন প্রথম স্টেপে যে এইচএসসি রোল রেজিস্ট্রেশন আছে সেটা আমরা দিব। দেখেন আমাদের রোলগুলো দেওয়ার পরে আমাদের বোর্ড সিলেক্ট করতে হবে, আমরা কোন বোর্ডে, যেহেতু আমাদের মাদ্রাসা সেহেতু মাদ্রাসা দিলাম। আপনার ঢাকা বোর্ড হলে ঢাকা, বিটিভি হলে বিটিভি, আপনি যেটা হয় সেটা এখানে দিবেন। আমাদের যেহেতু মাদ্রাসা সেটা মাদ্রাসা দিলাম। তারপর আমাদের পাস ইয়ারটা দিলাম। আপনি 3 বছর আবেদন করতে পারবেন, মানে 17, 18, 19 এসএসসি পাস আবেদন করতে পারবেন, 3 শেষ হন আর কি। তারপর আমরা 18 সিলেক্ট করলাম। তারপরে আসি আমাদের এইচএসসি ইনফরমেশনে। এখানে আমরা রোল রেজিস্ট্রেশন দেওয়ার পরে এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে পাশের ইয়ার সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে নেক্সট বাটন আছে সেখানে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের যদি এখানে ভুল থাকে, দেখেন এখানে ভুল দেখা যাচ্ছে আমাদের রোলগুলো, আমরা আবার একটু চেক করে নিব। দেখেন তারপর আমাদের চেক করার পরে নেক্সট অপশনে আমরা ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে ওনার ইনফরমেশন সব চলে আসবে। যার অ্যাপ্লাই করবেন তার এসএসসি ইন্টার 2টা ইনফরমেশন চলে আসবে, তার নাম ঠিকানা সব সহ। এখান থেকে আপনারা একটু চেক করে নেবেন। অনেক সময় জন্ম তারিখটা আর আপনার যে সেক্স আছে সেটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, সেটা একটু দেখে নেবেন। বেশিরভাগ সময় এমনটা হয়। তারপরে আমাদের এগুলো ঠিক থাকলে আমরা পরবর্তী নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের 3 নম্বর স্টেপ যে সেটা চলে আসছে। এই স্টেপে আছে আপনার সিলেক্ট, মানে কলেজ সিলেক্ট করবেন, আপনি কোন কলেজে পড়বেন সেটা। আমাদের যে কলেজের রিভিশনটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম। আমরা ঢাকা সিলেক্ট করলাম। ঢাকা সিলেক্ট করার পরে আমাদের সিলেক্ট করলাম আমরা নারায়ণগঞ্জ। তারপরে আমি নারায়ণগঞ্জ থেকে আমরা সিলেক্ট করলাম যে এটার মধ্যে যে কোনটা আছে, আমরা নারায়ণগঞ্জের তুলারামটা সিলেক্ট করব, সেজন্য তুলারামটা সিলেক্ট করলাম। তুলারামটা সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনার যে কটা সাবজেক্টে ওনাদের আছে, মানে ওনাদের ক্যাটাগরিতে আছে, সেগুলো আপনার এখানে শো করবে। আর এখানে পাশে থাকবে সিট, আপনি কয়টা ওখানে সিট আছে সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে। এখন এখানে কথা আছে যে বিএ, বিবিএস, বিএসএস কারা, সেটা আমার বিগত ভিডিওতে আছে। এটার ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি আর বলছি না। বিএ হলো আর্টস আর বিএসএস এই দুইটা আর্টস করতে পারবে, আর বিবিএস এটা কমার্স, আর বিএসএস এইটাও মানে কমার্সালও করতে পারবে কম্বাইন। এখন উনি আসলে আর্টসের স্টুডেন্ট, সেজন্য আমরা বিএ দিলাম। তারপরে আমি চাইলে বিএসএসও দিতে পারবো সেকেন্ড চয়েসে। আপনি চাইলে 3টা চয়েস দিতে পারবেন, যেহেতু এটা কমার্সের সাবজেক্ট, যদি চান আপনি দিতে পারেন। যেহেতু আমরা আর্টসের আরেকটা দিয়ে দিলাম, বিএসএস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এটা আমরা দিলাম না যেহেতু কমার্সের সাবজেক্ট। তারপরে আমরা দিব নেক্সট অপশন। এই দুইটা দেওয়ার পরে আমাদের প্রথম চয়েস বিএ, তারপর চয়েস বিএসএস। দেওয়ার পরে আমাদের নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার আসবে সামনে সিলেক্ট কোটা অপশন। আপনার কোনো কোটা আছে কিনা সেটা এখানে দেখা যাবে। আপনি ইয়েসে ক্লিক করলে যে আপনি এখানের মধ্যে কোনো একটা যদি কোটা থাকে তাহলে আপনি টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে করতে হবে। যেহেতু আমাদের কোনো কোটা নাই সেজন্য আমরা নো প্রেস করে সামনে চলে যাব। তারপর আমাদের নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আছে আমাদের কয়েকটা অপশন। একটা হচ্ছে আপনার ছবি,
যেই ছবিটাকে আপনাকে অবশ্যই হাইট 150 আর ওয়েট ওয়েট আপনার 120 করে রাখতে হবে। দেখেন এইটা সাইজ করে নিতে হবে, যেহেতু আমি আমার ডেস্কটপে এরকম একটা ছবি আমি সাইজ করে রেখে দিয়েছি। যদি আপনাদেরকে প্রপার্টিসটা দেখাই, এখানে ডিটেলসে গিয়ে আমি যদি দেখাই, এখান থেকে দেখেন 120 বা পূরণ 150, ওনারা যেভাবে বলছে ওয়েট আর হাইট আমরা সেভাবে পূরণ করে রেখেছি। আমরা এখন এই ছবিটা আপলোড দেবো, সেজন্য আমরা আবার ব্রাউজারে চলে গেলাম, গিয়ে আমরা চুজ ফাইল যে অপশন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেই ফাইলে আছে এই ফাইলটা সেখানে আমরা দেখিয়ে দিব। দেখিয়ে দেওয়ার পরে আমাদের ছবিটা সিলেক্ট করব। ছবিটা সিলেক্ট করার সাথে সাথে এখানে ছবিটা চলে আসবে। তারপর দিবেন আপনি স্টুডেন্টের ফোন নাম্বার, স্টুডেন্ট যেই ফোন নাম্বারটা রয়েছে সেটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে আছে ইমেল অ্যাড্রেস, এটা আপনার থাকলে দিতে পারেন অথবা না থাকলেও নেই, আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও তেমন কিছু না, আমাদের যেহেতু আছে আমরা দিয়ে দিলাম। তারপরে পাবেন আপনি প্রিভিউ অপশন। এই প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনি আপনার সম্পূর্ণ ফর্মটা দেখতে পাবেন, যে আপনি কি আবেদন করছেন, কোন মোবাইল নাম্বার সব ঠিক আছে কিনা। হওয়ার পরে আপনি কি করবেন, আপনার এই যে নিচে সাবমিট অ্যাপ্লিকেশন আছে, এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকমের একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে আপনাকে 12 তারিখের মধ্যে, অর্থাৎ এই মাসের না, সামনের মাসে 12 তারিখের মধ্যে যে ইউনিভার্সিটিতে আবেদন করবেন সেই ইউনিভার্সিটিতে আপনাকে জমা দিতে হবে। এটা হলো নোটিশের কথা, আমার কথা না। ওখানে জমা দিতে হবে 250 টাকা ফি সহ। এখন হলো আপনাদেরকে আমি বলেছিলাম যে এই 250 টাকা ফি আপনারা কিভাবে দিবেন, সেটা হলো আপনি প্রত্যেকটা কলেজ, যেই কলেজ আবেদন করবেন সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে নোটিশ পাবেন যে আপনি কীভাবে পেমেন্ট করতে পারবেন। এই দেখেন এখানে 12 তারিখের মধ্যে আপনার 250 টাকা ফি সহ আপনি চাইলে মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দিতে পারবেন। এই 12 তারিখের মধ্যে আপনার এই ফাইলটা জমা না দিলে আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে আর কি। পরবর্তীতে আপনার এই 12ই অক্টোবরের মধ্যে ফাইলটা জমা দিতে হবে। আর আপনি এই যে কোন কলেজ কীভাবে পেমেন্ট করবে সেটা জানার জন্য আপনি ওনাদের ফেসবুক পেজ অথবা ওনাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ধরেন আমরা যদি গভর্নমেন্ট তুলারাম যেহেতু করা হয়েছে আমাদের, এটা যদি আমরা একটু সার্চ করে দেখি যে এটার মধ্যে কীভাবে পেমেন্ট নেবে ডিগ্রির, তাহলে আমরা এখানে ক্লিক করে ওনাদের পেমেন্টের সিস্টেমটা দেখে নিতে পারবো, অথবা ওনাদের ফেসবুক পেজ আছে সেটা থেকে আমরা দেখে নিতে পারবো। এখানে আমরা যদি এখন নোটিশ বোর্ডে গিয়ে আমরা নোটিশ বোর্ড থেকে দেখতে পারবো, অ্যাডমিশন অথবা নোটিশ বোর্ড। আমরা যদি একটু ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের কাছে নোটিশ বোর্ড চলে আসবে। এখন ওনাদের এখানে দেওয়া হয় না, আপনি পরবর্তীতে পেয়ে যাবেন, অথবা ফেসবুক পেজ এগুলোর দিয়ে নোটিশ বোর্ড থেকে আপনি দেখে নিতে পারবেন কীভাবে পেমেন্ট করা যায়। ওখানে সম্পূর্ণ পেমেন্ট সিস্টেমটা লেখা থাকবে। আশা করি এই অল্প সময়ের ভিডিওতে সবাই বুঝতে পারছেন। আর যদি কেউ বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো হেল্প পেলেও কমেন্টে জানাতে পারেন, আরও কোন ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য।